গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করছে। তো এই হত্যাটা বিভিন্ন মিডিয়ায় এটাকে চাঁদাবাজি বলে প্রচার করে দিয়েছে। যেদিন মৃত্যু হয়েছে, কিছু কিছু মিডিয়া বলছে যে এক সাংবাদিককে বিএনপির নেতারা চাঁদাবাজির জন্য হাতুড়ি দেয়া পাথর দেয়া মারছে। তখন ওটা লাইভ করতে গেছে সাংবাদিক তুহিন, তখন ওই লাইভের জেরে সাংবাদিককে পিটিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করছে। দেখেন, অনেক নিউজেই দেখছি যে বিএনপি চাঁদাবাজির কারণে সাংবাদিক খুন হয়েছে। আসলে পরে দেখা গেল, সিসিটিভি ফুটেজে দেখা গেল যে এই ঘটনার জন্য কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। আমি যদি আরেকটু দেখাই, দাবি করা হয় চাঁদাবাজির লাইভ করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা। তবে অনুসন্ধানে জানা গেছে চাঁদাবাজি নয়, যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তদের হাতে খুন হন সাংবাদিক তুহিন। এখানে দেখা গেল একটা নারী নিয়ে সমস্যার কারণে এই হত্যাকাণ্ডটা ঘটছে। তো এখানে পরে তদন্ত করে পাওয়া গেল যে এটা হলো একটা হানি টাইপের সমস্যা, আর নারীদের দিয়ে এই কাজটা করায় ওরা স্বামী স্ত্রী মিলে। তো অবশেষে সত্যটা বের হয়ে গেছে, তারা কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীও না, তারাই আলাদা, তারা একটা দুর্বৃত্তকারী সংগঠন, তারা দুর্বৃত্তের সাথে জড়িত, অনেক অপরাধের সাথে জড়িত এলাকায়। তো আমার কথা হলো, বাংলাদেশের গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, এনসিপির নেতা সার্জিস আলম একটা পোস্ট করছে। দেখেন, ওই দিন ফেসবুক পোস্টে সে বিএনপিকে দায়ী করছে চাঁদাবাজির জন্য, বিএনপির কারণে নাকি এই হত্যাকাণ্ডটা করছে, বিএনপির কর্মীরা ঘটাইছে। দেখেন, একজন গুরুত্বপূর্ণ নেতা যদি, যার শত শত হাজার হাজার সমর্থক আছে, সে যদি এই ধরনের পোস্ট করে মানুষকে উস্কে দেয়, এটা কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। পরে তদন্ত করে অবশ্যই পাওয়া গেছে যে এখানে বিএনপি বা কোনো রাজনৈতিক দলের কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে কেন সেখানে যা কিছু হোক বিএনপির নামে বা কোনো রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দিয়ে সবকিছু আড়াল করে দেয়? এটা কি রাজনৈতিক সুবিধার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য? একটা অন্যায় অপরাধ হইলে এটা সুষ্ঠুভাবে তদন্ত করব, অপরাধী যেই হোক অপরাধ বুঝে তার শাস্তি হবে। কেন একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, যে কোনো একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে ঘটনাকে আড়াল করে দিয়ে অন্য একটা দলের দুর্নাম ছড়িয়ে দিয়ে ফায়দাটা কি এখানে? নেতাদের এইসব কিছু রাজনৈতিক ফায়দা হাসিলের কারণে কিন্তু দলের যেমনটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তেমনি ওই নেতারও ইমেজ নষ্ট হয়। কিন্তু শত শত মানুষের ভিতরে এমন একটা হত্যাকাণ্ড ঘটলো, কিন্তু সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ বাঁচাতে আসলো না। এটা খুবই নির্মম। বাংলাদেশের আগে এমনটা ছিল না, কিন্তু এখন যেটা দেখতেছি এটা খুবই দেখে মর্মাহত হই। এইসব অপরাধ যেমন প্রশাসন কঠোর হয়ে এদেরকে দমন করতে হবে, তেমনি সামাজিকভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে। কোন জায়গায় অন্যায় অবিচার দেখলে সবাই এটাকে প্রতিরোধ করতে হবে, তবেই দেশের শান্তি শৃঙ্খলা শান্তি নেমে আসবে।